2018 সালের সেপ্টেম্বর মাসের ঘটনা। উর্দু নয়, বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে উত্তর দিনাজপুরের দাড়িভিট হাই স্কুলের ছাত্ররা বিক্ষোভে নেমেছিল। অভিযোগ, তাতে পুলিশের গুলিতে মৃত্যু হয় তাপস বর্মন ও রাজেশ সরকার নামে দুই ছাত্রের। তা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজ্য সরকারের নির্দেশে সিআইডি এই মামলার তদন্তভার গ্রহণ করে, কিন্তু রাজ্য গোয়েন্দা সংস্থার কাজে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নিহতের পরিবার এনআইএ তদন্তের দাবি তোলে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবার কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে। সোমবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী কার্যত এনআইএকে শেষ সুযোগ দিলেন। এরপর বিচারপতির কড়া পর্যবেক্ষণ। তদন্তকারী অফিসার কি মনে করছে হাইকোর্ট কিছু করতে পারবে না? এটা আদালত অবমাননার শামিল। 9 জুলাইয়ের মধ্যে তদন্ত সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে কলকাতা হাইকোর্টে। না হলে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট। প্রায় 2 বছর হয়ে গেল এনআইএকে ইনভেস্টিগেশনটা করার জন্য হাইকোর্টের অর্ডার ছিল, এখনো পর্যন্ত কোনো কিছুই হলো না। তো বাড়ির লোকরা খুব ফার্স্ট্রেটেড। তদন্ত প্রক্রিয়াটাকে ফেলে রেখে যদি কোনো লোককে সাপোর্ট করা হয়, এটা কিন্তু খুব বাজে ব্যাপার। দুটো বডি আর কি, ডেড বডি এখনো পর্যন্ত 2018 থেকে সেইভাবেই কিন্তু পড়ে আছে। কি আশা কি দ্বিতীয়বার এর পোস্টমর্টম হবে এবং সেখান থেকে সত্য বেরিয়ে আসবে, কারা কারা জড়িত আছে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস। কেন বিচারপতির কড়া পর্যবেক্ষণ? 2024 সালের 3রা এপ্রিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল 3 সপ্তাহের মধ্যে তদন্ত সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে পেশ করতে হবে এনআইএকে। রিপোর্ট পেশের জন্য মঙ্গলবার এনআইএর আইনজীবী ফের 3 সপ্তাহ সময় চান। 1 বছরের বেশি তদন্তের রিপোর্টের জন্য কেন সময় চাওয়া হবে? এনআইএর আইনজীবীকে প্রশ্ন ক্ষুব্ধ বিচারপতির। যেখানে এন্ট্রি পয়েন্ট আছে গুলিগুলোর, এক্সিট পয়েন্ট নাই। আমার দৃঢ় বিশ্বাস যে গুলি ওই বাচ্চা দুটো শরীরে এখনো পর্যন্ত আছে এবং গুলিগুলোকে যদি পাওয়া যায় তাহলে হয়তো সত্য বেরিয়ে আসবে। 9 জুলাই ফের এই মামলার শুনানি। ওই দিন তদন্ত সংক্রান্ত রিপোর্ট পেশ না করলে এনআইএর তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পর্যবেক্ষণ হাইকোর্টে। দেবিকা মজুমদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।